রসপত আছে কাকা? মাশাল্লাহ মাশাল্লাহ। ও তাড়াতাড়ি হাড়ি পাতেন হাড়ি পাতেন। আজকে আমাদের গ্রামে আমার এই খালা বাড়িতে আমাদের এলাকারই আমার চাচা, উনি গাছ ধরে যে গাছই বলে, এটা হলো আজকে প্রথম উনি এই গাছ পুরা জুড়িয়া ফেলাইবে, তারপর এলা গাছ ছাঁচবে, হারিবে, তারপর রস, অনেক কষ্ট। তা এই আমাদের গ্রামের ভিতরে এলাকার মধ্যে আর নাই, শুধু আমার চাচাই আছে, ঠিক আছে, এছাড়া আর কেউ নেই। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এলাকার মধ্যে তো আপনি শুধু একলাই আছেন? হ্যাঁ, 2-5 মাইলের ভিতরে আর কেউ নাই। আর ঠিক আছে। আপনি এই প্রতি বছরই গাছ কাটেন? প্রতি বছরই গাছ কাটি আনি। এই যে গাছ ওঠেন, এখনো শক্তি আছে ইনশাল্লাহ? আল্লাহ রাখছে শক্তি। অনেক কষ্ট হয়ে যায় এই শীতের মধ্যে। এখন কি করবো, কষ্ট তো করা লাগবে। এই গাছ কিভাবে আপনি মালিককে দিতেন, কিভাবে রসটা কিভাবে বন্ধ করেন? আগে দিতাম অর্ধ এখন দেই গাছ আলার 1 ভাগ, আমি নেই 2 ভাগ। মানে আর নাহলে রস কম পরে, এখন রস কম পড়ে, প্রত্যেক গাছে রস কম পরে। রসের ওই যে টাওয়ার জন্য আর কি এগুলি রস টাওয়ারে টানিয়ে নিয়ে যায়। রসটা যেন আপনি এই করেন, যেমন এখন নিপা ভাইরাস হয়, বাদুড়ে খায়, ওইটার জন্য কি আপনি প্রোডাক্ট দেন, কি পদক্ষেপ নিয়েছেন? আমি গাছ হইলো বানা দেই, বাঁশ দিয়া বেতি করিয়া বাইন দিয়া ওইটা আইরি সব দেখে দিই। দেখেন কোনো কিছু যেতে পারে না? না, ওই যে এখনো আমার গাছে ওই যে বানা এখনো আছে, গত বছরিয়াটা এখনো নামাই নেই। মানে কোনো পোকা, কোনো সাপ, কোনো কিছু এগুলা, না কিছু, বাদুড়ে কোনো খেতে পারবে কোনো না? কিচ্ছুতে খাইতে পারবো না। সবাইকে রস খাওয়ার আমন্ত্রণ জানালাম আমার এই গ্রামের ভিতরে। আমার চাচা, ঠিক আছে, উনি মানে যত প্রকারের আছে, সাপোর্ট আছে, রস যাতে বাদুড়ে না খায়, বাদুড়ে না হাগে, এটার জন্য উনি একটা বানা দিবে, তারপরে মশুরিতে দিবে, ঠিক আছে, হাঁড়িতে, যাতে রসটা সুন্দর থাকে। তা কাকায় গাছটা ওটা জোড়া দেখুন। এই যে গাছ ধরতে আছে এখন, শুকনা বাইলে আগে ফালাই দিতেছে, তারপর এলা কাঁচাটি ফালাইবে। প্রত্যেকটা বাইলে কাঠা বোঝায়, যদি একবার হাতে বেঁধে কি অবস্থা, কিভাবে পরিশ্রম করে গাছগুলো ছেলতেছে দেখুন। ধুলাবালি সব শুকনা জিনিসগুলো সব পরিষ্কার করতেছে আগে, কারণ খোলা বাড়ি করতে হবে। অনেক সাহস, অনেক দক্ষতা ভাবে এই গাছগুলো পরিষ্কার করতে হয়। এই যে কত সুন্দর এখন খোলা বাড়ি করে লাইছে। ওনার নাম শিউলি বলে আমরা। কত সুন্দর হয়েছে, ছেলতেছে, পুরা কমপ্লিট ছিল, শেষ। দেখুন এখন মনে হয় যেন খেজুর গাছে হাসি দিছে। পরিষ্কার হয়ে গেছে। এটার পরে মনে করেন এগুলো 1 সপ্তাহ 10 দিন এগুলো শুকাইতে হবে, তারপরে আবার একটা সাজ দেবে, তারপরে সাজ দেওয়ার পরে আবার 2 দিন পরে দিবে নালি, তারপরে দিবে হাঁড়ি। অনেক পরিশ্রম এবং অনেক টাইম লাগে। রসটা যেন আমরা খাই, গুড়টা মনে হয় অনেক সস্তা, না রে ভাই, অনেক পরিশ্রমের পরে এলা আমরা রস পাই, গুড় পাই। দেখুন তারপরে এই যে আবার খাইনটা কাটা লাগে, দেন মানে পাও দিয়ে দাঁড়াবে, ঠিক আছে। এটা গাছ আল্লাহর রহমত, এটা যে এত এই পরিষ্কার করার পরে খোলা পুরা সব পরিষ্কার করে আবার কোবাইয়া কাইটটা দাঁড়ানোর জন্য আপনার অবস্থান তৈরি করে গাছ কাইটটা।
তারপরও আল্লাহর রহমত যে রস দেয়, সেটা দিয়ে আমরা গুড় বানাই, রস খাই, কি আনন্দ। হ্যাঁ, সুন্দর চমৎকার ভাবে গাছটা পরিষ্কার করে ফেলালো। ঠিক আছে। এখন 8 দিন পরে হবে এটা, আবার ছাতা দিবে, তারপর আবার 2 দিন শুকানোর পরে তারপর দিবে হাড়ি। এ হলো খেজুর গাছের পরিস্থিতি। আপনারা ওই সাইডে ওটা হলো আজকে ঝরলো, আর এই গাছটা আপনার আরো 10 দিন আগে ঝরছে। এখন ওই গাছটা তো ছাসবে, এটা কি বলে, পাইটান লাগবো, গাছ পাইটান লাগবো। গাছ পাইটান লাগবে। হ্যাঁ, এটা 8-10 দিন পরে পাইটান, তারপর আরেকটা হাড়ি। আবার 2 দিন পরে হ্যাঁ, আবার এটা তেল কাটা লাগবো, নালি দেওয়ার জন্য। নালি দেওয়ার জন্য। নালি দেওয়ার জন্য আচ্ছা, ওই সময় হলে হাড়ি দেওয়া ও দেবো, আচ্ছা আচ্ছা, দেখতে ঠিক হবো আছে। কোনটা রস আইছে কি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ওঠেন। দেখুন এটা আবার ওই যে সাজ দিবে, কারণ ওই গাছটা আজকে সাজছে, এটা আগে করা ছিল, না এটা আবার সাজ দিবে, তারপরে আবার 2 দিন পরে আবার এটারে নালি দিবে, তারপরে হাড়ি। দেখা যায়, গুড। দেখতে দেখতে উঠে গেল গাছের উপরে। ও আল্লাহ, পুষ্কুনের পারে, পুষ্কুনের কিন্তু ভিতরে চলে গেছে গাছের মাথা। ঠিক আছে, নিচে পুষ্কুনি, মাশাল্লাহ। খেজুর গাছের মানে খেজুর যে রসটা বের হয়, খেজুর গুড়, এটা কতটুকু সাধনা করা লাগে সেই জিনিসটা বোঝানোর জন্য, দেখানোর জন্য এই ভিডিওটা। আর বেসিক্যালি এখন বর্তমানে খেজুরের গুড় 200 টাকা, 250 টাকা। এটা কিন্তু খেজুরের গুড় না, এটা মেডিসিন দিয়ে, চিনি দিয়ে এগুলা বানানো হয়। এখন বর্তমানে এখন বর্তমানে এই রসের লিটারে বিক্রি হয় এখানে আপনার 1 হাঁড়ি রস 400 টাকা। তা 1 হাঁড়ি রসে কখনো আপনার 1 কেজি হবে না, হাফ কেজি হবে না, ঠিক আছে, 300 গ্রাম গুড় হবে। তা বোঝেন আলা 1 কেজি গুড়ের দাম কত, অরিজিনাল গুড়টা। এগুলা কেউ, অনেকজনে বিশ্বাস করে, অনেকজন বিশ্বাস করে না, কিন্তু অনেকটা আর আমাদের এদিকে একটু দাম বেশি, ঠিক আছে, কারণ একদম সলিডটা পাওয়া যায় ভেজাল ছাড়া। ধরছেন আরেকটা গাছ পাই দিয়েছি, আরেকটা গাছ পাই পাইছেন, দিয়েছি। এটা হলো 1 সপ্তাহ আগে করা। 1 সপ্তাহ আগে গাছ জোড়া, 1 সপ্তাহ পরে গাছ পাই দিয়েছি। আচ্ছা, and এইটা হলো এটা মানে হলো আগে হাড়ি দিম। হারে দিবেন এটা। ওই 1 সপ্তাহ আগে গাছ এটা পাই দিয়ে গেছি, এরপর 2 দিন বাদে আবার এখন সাজ দিয়ে গেছি, পাই দিয়ে যাও। আচ্ছা, হ্যাঁ, এরপর আবার এখন নালি দিছি, নালি দেওয়ার পরে এখন আবার হাড়ি দেবো। হারে দিবেন ইনশাল্লাহ। দেখতে থাকুন, যে এটা করা উদ্দেশ্যই যেন আমাদের এই যে খেজুর গাছটা, খেজুরের রস খাই, খেজুরের গুড় খাই, পিঠা খাই, অনেক স্বাদ পিঠা লাগে, কিন্তু দেখেন কতটা কষ্ট হয় একটা রস গাছের থেকে বাইর করতে। ঠিক আছে, এইটা দেখার জন্য, বোঝার জন্য শুধু আমাদের এই ভিডিওটা। ঠিক আছে, দেখতে থাকুন। গাছের মাথা উঠছে, কত সুন্দর হাড়ি নিয়ে উঠছে। গাছ পাইতে তো আমার টাইম লাগবে অনেক, কিন্তু কাকা ধাপ ধাপ করে উঠে দিচ্ছে কত সুন্দর ভাবে। পাও দিয়ে আবার কিসকি দিয়ে ধরে ওই যে বান দিতে আছে রশি দিয়া, সাপোর্ট। বাহ, চমৎকার ভাবে এখন পুরা ফ্রি হইয়া এলাচ দাও দিয়া সিলবে। দেখুন
ও রসপত আছে কাকা, মাশাল্লাহ মাশাল্লাহ। ও তাড়াতাড়ি হাড়ি পাতেন, হাড়ি পাতেন, আরে সব পড়ে যাবে তো। এই যে হাড়ি পাত্তা আছে, ওই হাড়ি ভিতরে করবে, হাড়ি ধোয়া পরিষ্কার করা, ঠিক আছে। ইনশাল্লাহ। তারপরে দিতে আছে সাপোর্ট, যাতে কোনো বাদুরে কোনো পাখিতে এটা ময়লা আবর্জনা না ফেলাতে পারে, যার জন্য এই সাপোর্টটা দেওয়া। বাহ, সুন্দর করে চমৎকার ভাবে পুরাটা বান্ধে দিতেছে। এখন একদম নিরাপত্তা। হ্যাঁ ইনশাল্লাহ, সুন্দর। না না না, নাই নাই, ঠিক আছে ঠিক আছে কাকা, ঠিক আছে, শেষ। আছে হাড়ি পাতা শেষ। এই রস কিন্তু আবার নামানো হবে ভোরবেলা, আজান দিবে সঙ্গে সঙ্গে আইসা আবার গাছের থেকে হাড়ি খুলতে হবে। তারপর এলা সকালবেলা এই রস জাল দিয়া গুড় বানায়, খেজুরের গুড়, ঠিক আছে। অবশেষে শিউলি নেমে আসলো। তো কাকা, আপনি এই গাছ এই পর্যন্ত কাটলেন, তবে আশা করি এই রস সুন্দর হবে। হ্যাঁ, সুন্দর হবে। এই রস আপনি আরোটা সাপোর্ট যতটুকু লাগে সাপোর্ট দিবেন, এবং ভালো রস আমাদেরকে উপহার দিবেন, ঠিক আছে। রস এই তো প্রথম দিলাম, আচ্ছা, এরপরও কেজি হানি পড়বো, যাক, অনেক বেশি ইনশাল্লাহ। পড়বো। হ্যাঁ, তো এই গাছে তো 5-7 কেজি রস পড়বো, আচ্ছা, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। ইনশাল্লাহ। অপারেশনটা শুরু করলাম, ইনশাল্লাহ তা রস পড়ুক, আমাদের ভালো ভিডিওটা, রস হোক, হ্যাঁ দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আমাদের ভিডিওটা এই পর্যন্তই। দেখতে থাকুন সবাই, বেশি বেশি করে শেয়ার করবেন এবং বাপ মা প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।